তো ওই যে দেখতে পাচ্ছেন যে পুরো লাইন, এই পুরো লাইনের সাথে শেয়ার করলাম। তো এখানে একটু, তো আমরা এখন বিকেলবেলা যাবো রোদ তাপানোর জন্য ফাঁকা মাঠে। তো চলো তোমাদেরকে সে ফাঁকা মাঠ আজকে ঘুরে ঘুরে দেখাবো। চলো তাড়াতাড়ি চলো। কেবল চলে আসলাম যে মাঠের শুরু হচ্ছে এখানে, তো আরো একটু দূরে যেতে হবে আমাদের, ওখানে যাবো। তো ওখানে যাই একটু, ওই জায়গাটা একটু পরিষ্কার, তো ওখানে যাই একটু বসে থাকবো। তো চলো যাই। ঠান্ডার দিন মাঠে আসাটা রোদ থেকে যাবে, রোদ তাপানোর জন্য। আর এই যে দেখো পুরো মাঠ একদম ফাঁকায় ফাঁকা, কোনো কিছু নেই, গা ধান ছিল সব কেটে মানে ফেলে দিয়েছে। একদম ভালো লাগছে কিন্তু মাঠটা, হ্যাঁ একদম পরিষ্কার মাঠ হয়ে গেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু বলবে। হ্যাঁ আমাদের পুরো ফাঁকা মাঠটা দেখো, এক পাশে হচ্ছে কেউ ধান উগাচ্ছে, কেউ ধান কাটছে, মানে একদম কি বলবো দারুণ অবস্থা। সবাই এখন মাঠে, কেউ আর বাড়িতে নেই। এই যে আমরা চলে এসেছি আমাদের সে জায়গায়। এখন এখানে আমরা বসবো, বসে একটু রোদটা পাবো, নাড়ার মধ্যে বসবো। আসো বসো, বসে একটু রোদটা পাবে বাড়ি যাবো, আসো। তো চলো একটু দেখি সামনে, একটু আগাই যাই দেখি। পুরো মাঠ আজকে ঘুরবো, হ্যাঁ বসে থাকবো না আজকে, হেঁটে হেঁটে হচ্ছে গিয়ে রোদটা পাবো। ওই যে সামনে দেখতে পাচ্ছ দুটো গাছ গাড়া রয়েছে, তো সেই গাছের ওখানে আগে শ্যালো মেশিন ছিল, এখন সেই মেশিনটা নেই। তবে গাছগুলো তখন থেকে আছে, তো দেখো গাছগুলো কত বড় হয়ে গেছে। আর ওই জায়গাগুলো বেশ ভালো, যখন পুরো মাঠ একদম মানে কি বলবো, সবাই ধান লাগায়, একদম সবুজে সবুজ হয়ে যায়। ওই জায়গাটা এসে দাঁড়াইলে না দারুণ লাগে। তো ওই যে দেখতে পাচ্ছেন যে পুরো লাইন, এই পুরো লাইনে হচ্ছে আমাদের ধান ছিল, সেগুলো হচ্ছে গতকাল নিয়ে যাওয়া হয়ে গেছে। তো এগুলো এখন ফাঁকা পড়ে রয়েছে, তাই আর কি আমি রোদ চলে আসছে এখানে রোদ তাপানোর জন্য। ওই যে দেখো সামনে ওখানে গাছ রয়েছে। আর যখন আগে সবুজে ভরা ছিল তখন আমি এখানে আসতাম না, যে গাছগুলোর কাছে যেতাম। তো ওখানে যাই একটু দাঁড়ায় থাকতে বেশ ভালো লাগতো। তো এখন যেহেতু ধান কাটা হয়ে গেছে, তাই আর কি যে মাঠে ঘুরে বেড়াচ্ছি, কোনো কাদা নেই, পরিষ্কার। তোমাদেরকে বলি, এটা হচ্ছে এই ধান ক্ষেতগুলো হচ্ছে আমাদের বাড়ির উত্তর সাইডে। তো এটা হচ্ছে পূব সাইড, আর এটা হচ্ছে পশ্চিম সাইড, আর ওটা হচ্ছে দক্ষিণ সাইড। তো আমি এখন উত্তর সাইডে রয়েছি, যেহেতু আমাদের বাড়ির এটা উত্তর পাশে। আর দক্ষিণ পাশেও যাবো, তো ওখানে একটু সর্ষা লাগিয়েছি, যে যখন সর্ষার গাছগুলো বড় বড় হবে, ফুল হবে, তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো সেগুলো ততক্ষণে বড় হোক, ততক্ষণ আমরা ফাঁকা মাঠে একটু ঘুরে বেড়াই। তো আজকে আমি আমাদের বাড়ির উত্তর সাইডটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে একটু বসলাম, একটু রোদটা পাবো। আর ধীরে ধীরে আমাদের গ্রামের সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তবে একটু সময় লাগবে, হ্যাঁ খুব তাড়াতাড়ি হবে না। আর বুঝতে পারছি আমি স্বামী সংসার নিয়ে একটু ব্যস্ত থাকি, তাই কি আমার একটু সময় লাগবে। তো এখন এখানে এসে একটু বসলাম, কারণ রোদ তাপাবো, আর ঘাটে বেড়ালে তো রোদ তাপানো হয় না। তো ওই যে দেখতে পাচ্ছ আমার পিছনে হচ্ছে যে ঘেরা রয়েছে নেট দিয়ে, তো সেখানে হচ্ছে গিয়ে বিচন চারা লাগানো রয়েছে। তো যেগুলোতে ধান কাটতে হবে সেগুলো ফেলানো হয়ে গেছে, সেগুলো একটু একটু করে হয়ে গেছে। তো খুব তাড়াতাড়ি, আমাদের কিন্তু কোনো লেট নেই, ধান কাটা হয়ে গেছে, দেখো ধানের চারা বওয়ানো হয়ে গেছে। আর কিছুদিন পরে জমিগুলো চাষ করানো হবে, তারপরে আবার ধান লাগানো হবে। আর আমাদের এই জায়গার মানুষগুলো হচ্ছে কি তোমাদের কৃষির উপর বেশিটা নির্ভরশীল। আর এই জায়গায় শুধু ধান লাগানো হয়, ধান ছাড়া অন্য কিছু কিছু করে না। আর এই জায়গায় কিন্তু ধানটা বেশ ভালো হয়, তাই আর কি সবাই ধান, এই যে দেখতে পাচ্ছ যত পুরো দেখতে পাচ্ছ মাঠ রয়েছে, পুরোটাতে শুধু ধান আর ধান, আর অন্য কিছু আবাদ হয় না এখানে, আর করতে চায় না, কারণ ধানটা সবচেয়ে বেশি আছে। আর অন্য কিছু লাগালে সেটা একটু কম পরিমাণে পায়, তো তাই শুধু ধানই ধান। তো ভালো থাকো, বাই।